দুর্গাপুজোর পুরো কাজ একা হাতেই সামলান চিকিৎসক দম্পতি। নবমীতে মা দুর্গাকে দেয়া হয় খিচুড়ি অন্ন, নবমীতে দেয়া হয় মাছ ভাত। আর এভাবেই প্রতি বছর দুর্গাপুজো হয়ে আসছে রামকৃষ্ণপুরের সাহাবাড়িতে। মহানবমীর অঞ্জলি সবে শেষ হয়েছে। এই মুহূর্তে আছি বারাসাতের রামকৃষ্ণপুরের সাহাবাড়ির পুজো। দেবী এখানে পরিবার নিয়ে আছেন, পরিবারের সামনে পরিবার। এবং এই পুজোর অন্যতম মাহাত্ম্য হচ্ছে এখানে কিন্তু 5 রকমের মাছ আছে। ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ আছে, অন্যান্য মাছ আছে এখানে। এই যে মৎস্য একটা নৈবেদ্য, একটা পুজোর যে উপকরণ, এবং এটা মূলত কিন্তু দেবীর অন্ন। এই রকম পুজো রীতি সচরাচর বাংলায় দেখা যায় না। এক এক জায়গায় এক এক রকমের নিয়ম আছে। এবং আমরা জানি যে দুর্গাপুজো কিন্তু বেশ কিছু রীতিতে হয়, শাক্ত রীতি, বৈষ্ণব রীতি। কিন্তু বৈষ্ণব রীতিতে যেহেতু নদী মাতৃক বাংলা এবং এটা মৈথিলি, আমাদের যে পুজোর উপাচার সেই মৈথিলি রীতিতে হয়, স্বাভাবিকভাবে এই অকাল বোধন পুজোয় নানা রকম নিয়ম আচার উপাচার দেখা যায়। কেন এই মাছ আমরা শুনবো এই সাহাবাড়ির গৃহকর্ত্রী যিনি আছেন পিউ সাহার কাছে। কেন এই ধরনের আয়োজন? আমাদের মূলত পুজোটা একদম সঠিক নিয়ম মেনে বৈষ্ণব মতেই হয়, কিন্তু আমরা সবাই জানি তো যে আমরা মাছে ভাতে বাঙালি। আর আমাদের মা দুর্গা, আমাদের তো ঘরে ঘরে মায়েরা বর্তমান। আমার মায়ের মধ্যেই আমি মনে করি মা দুর্গা আছে, তেমনি আমিও একজন মা। তো ঠিক সেই কারণেই মা যেরকম সন্তানদের যা খাওয়ান সন্তানরা তাই খায়, ঠিক সেরকম আমরাও মাকে, আমরা নিজেরা যা খাই মাকে তাই দিই। তো সেই কারণে আমরা যেরকম মাছ ভাত খাই নবমীর দিন, মাকে সেই কারণেই মাছ ভাতের ভোগ দেওয়া হয়। মাও যেটা খান সেটাই আমরা সেই দিন ভোগ হিসেবে গ্রহণ করি। এটা শুধু নবমীতে মাছ ভাত হয়, এর আগে অষ্টমীর দিন মাকে আমরা খিচুড়ি অন্ন দিই। খিচুড়ি, 5 রকম ভাজা, ল্যাবড়া, চাটনি, পায়েস, আমরাও সেটাই গ্রহণ করি। এইভাবেই চলে আসছে। দেখুন, মা দুর্গার আরাধনা একটা বিশাল মহাযজ্ঞ, এবং সেটা আমরা যেরকম উদ্যোগটা নিয়ে থাকি, কিন্তু আমাদের পরিবারের সকলে এবং আমাদের পাড়ার সকলেই কিন্তু মিলে একজোট হয়ে এই পুজোটাতে সামিল হয়, এবং সকলের সমবেত প্রচেষ্টাতেই কিন্তু পুজোটা হয়। এবং এই যে মায়ের আরাধনা, খানিকক্ষণ আগে আপনি বলছিলেন, আমাদের কাছে মায়ের আরাধনা, আমরা বিশ্বাস করি প্রতি মাতেই মা বিরাজমান। তো সেই ক্ষেত্রে মৃন্ময়ী মা, চিন্ময়ী মা, 2 মাই কিন্তু একই। তো মায়ের আরাধনার মধ্যে দিয়ে কিন্তু সেই আনন্দটা আমরা পাই। ফলে প্যান্ডেল হপিং বা এই ধরনের আনন্দ আমাদের কাছে মনে হয় ব্রাত্যই লাগে। আমাদের মনে হয় এটাই অনেক বেশি বড় পাওনা। নিজের বাড়িতে মায়ের পুজো, মা না চাইলে কিন্তু মায়ের পুজো হয় না। তো কাজেই এই সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের পরিবার, এটা একটা বৃহৎ পরিবার, আমাদের বাড়ির পরিবার, আমার পাড়ার পরিবার, সকলে মিলে একত্রিত হয়ে আমরা এই পুজোটা করি। আমরা অনেকেই পুজো করি, কিন্তু এই যে পুজো, সেই পুজোর সত্যি কি কোনো মাহাত্ম্য আছে এই পুজোর? আমাদের অনেকের কাছেই কিন্তু প্রশ্নটা, যে একটা মাটি দিয়ে তৈরি প্রতিমা আমরা পুজো করি, প্রাণ প্রতিষ্ঠা করি, সত্যি কি প্রাণ আছে? এই ধরনের আমরা গ্রাম বাংলায় অনেক জায়গায় ভর দেখি, আবার অনেক জায়গায় অনেকে অনুভব করে। সত্যি এই যে বিষয়গুলো, সেটা কতটা সত্যি, শুনবো পিউ সাহার কাছে। একেবারেই মানে সত্যি যদি আমার বিশ্বাসের কথা বলেন, আমরা তো জানি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো ভক্তি থেকে বিশ্বাস জন্ম নেয় বা বিশ্বাস থেকে ভক্তিভাব আসে। তো যখন আমাদের এইখানে যেহেতু বললাম বৈষ্ণব মতে এবং মঠে খানিকটা যে নিয়ম মেনে পুজো হয়,
আমাদের যিনি শ্রদ্ধেয় ঠাকুরমশাই আছেন, উনি যেভাবে পুজো করান, মানে আমরাই নিজে হাতে মায়ের পুজোটা করি। পবিত্র মন্ত্রোচ্চারণ হচ্ছে, আমি পবিত্র মনে ভক্তি সহকারে যখন মায়ের প্রাণ প্রতিষ্ঠার সেই ক্ষণ উপস্থিত হয়, আমার এখনো বলতে গেলেও আমার গায়ে কাটা দিচ্ছে। সত্যি মা আছেন, আমি তো অনুভব করতে পারি। একদমই মানে মাটির প্রতিমা যেমন হঠাৎ করে জীবন্ত হয়ে চোখের সামনে যেন মনে হয় চোখ মেলে তাকানো। নির্বিঘ্নে যত অসুবিধা থাকুক, যে কোনো রকম বাধা বিঘ্ন সবকিছু কাটিয়ে মায়ের সাহচর্যেই, মায়ের আশীর্বাদেই আমরা মাকে প্রতি বছর এভাবে ঘরে আনি। অবশ্যই মা আছেন। আমরা এখানে দেখছি কিন্তু একদিকে দেবী দুর্গা তিনি সপরিবারে আছেন, অন্যদিকে সাহাবাড়ির যারা পরিবারের সদস্য তারা আছেন। পরিবারের মুখোমুখি পরিবার, এই ছবি যখন এক অবক্ষয়ের মুখে আমাদের সমাজ, আমাদের পারিবারিক বন্ধন, সেখানে যেন এক ব্যতিক্রমী ছবি। রামকৃষ্ণপুর থেকে সত্যজিৎ চক্রবর্তী, আর প্লাস।